আল্লাহর ওলি হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ও জগতের মানুষ, আমি আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন নামাজ আদায় করতাম। নামাজ আদায় কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গা ভালো করে দেন। যদি আমার দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গা ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি আমার আল্লাহ তাআলার দরবারে যোহরের নামাজের আগে, সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত একটা নামাজ আছে, নফল নামাজ, যেটাকে সলাতুল দুহার নামাজ অথবা চাষতের নামাজ বলেন। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুহার নামাজ আদায় করতেছিলাম, চাষতের নামাজ আদায় করতেছিলাম। এমন টাইমে আমি আল্লাহু আকবার বলে নিয়ত বান্দার সাথে সাথে হঠাৎ করে আমার পেছন থেকে আওয়াজ আসতেছে, দেখো আল্লাহর বান্দা নামাজ আদায় করে, তার নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না। আমি এই কথা চিন্তা করে হঠাৎ করে যখন আমি আমার কানে আওয়াজ শুনতে পাইলাম, আমি আবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়লাম। সলাতুল হাজতের নামাজ, আমি সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে চাইলাম, আল্লাহ আমি সলাতুল হাজতের নামাজ পড়েছি, ওগো আল্লাহ আজকে 2 মাস নাকি আমার নামাজ কবুল হয় না, আমি নামাজ পড়ি, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ যদি কবুল না হয় তাইলে আমি এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হবে? হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, আমি যখন আল্লাহ তাআলার কাছে সলাতুল ইস্তিসকার নামাজ আর হাজতের নামাজ পড়ে কাঁদতেছিলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা বানায়া দিলে, আবুল খায়ের তুমি যে নামাজ আদায় করো, জানুনি রে, তুমি যে মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো, এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও, এর মধ্যে অনেক হারাম করে না, হারাম টাকা তোমারে খাওয়ায়, আরে হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে না। মনে রাখবেন বাবা, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি পরের হক খান, অথবা এগুলা যারা খায় তাদের ঘরে যদি আপনি খানা খান, তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে, এই রক্ত দেহের মধ্যে চলবে, প্রচলন থাকবে, আর এই রক্ত দেহে থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া, হারামকে পরিত্যাগ করা। আবুল খায়ের বলেন, এরপর থেকে আমি কারোর ঘরে কোনো খাবার খাই না, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। যখন আমি কোনো মানুষের ঘরে খানা খাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করে কিনা আমি জানি না। আমার খানার বড় অভাব, আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা ছাড়া আর কোনো কিছু নাই, যেটা আমরা জায়নামাজ বলি। উনি বলেন, নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম, আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই, হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে রহমতের বৃষ্টিগুলা ধারণ করলাম। আমি এই বৃষ্টির পানি চাইপা চাইপা আমি 7 দিন পর্যন্ত ইফতার করতাম আর সাহারি করতাম। আমি আনা খানা পানি খাইয়াই রোজা রাখতাম, পানি খাইয়াই ইফতার করতাম। এমন ভাবে আমার পুরাটা সময় কাটছে। কিন্তু যখন 7 দিন হয়ে গেছে, 7 দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আমি চিন্তা করতে লাগলাম, এই ক্ষুধা নিয়ে বৈশা থাকলে হবে না। আমি জানি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ তাআলা দোয়া সাথে সাথে কবুল করে। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম, 1 বার 2 বার না, আমি বারবার দুরূদ শরীফ পড়তেছি। আমার শরীর ক্ষুধার যন্ত্রণায় এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, আমি কান্না করতেছি, হায় রে আমার পেটটার মধ্যে এত ক্ষুধা, আমি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করব? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে ঘুমানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি আলো চকমক চকমক করে জ্বলতেছে। আমি এমন আলো দেখাম, আমি ডাক দিলাম, কে গো আপনি, আপনারা কারা? হঠাৎ করে আমার সামনে বেলায়েতের সম্রাট
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাজির হয়ে গেছে। উনি আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম নবীজির প্রখ্যাত সাহাবী, আমার নাম হইল হযরতে আলী ইবনে আবু তালেব। আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? উনি কয়, আমি একা আসি নাই, আমার সাথে নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর আসছে, আমার সাথে ওসমান জিন নুরাইন আসছে, আমার সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগমন করছে। এ জগতের মানুষের দলেরা শুনো রে শুনো, উনি বলতেছে আমি আগমন করলাম। দেখো এবার আবু বকর ওমর ওসমানের পাশে একজন নুরানি সুরাতওয়ালা মানুষ দেখা যায়। চিননি তারে চিননি? বলে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। আবুল কায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে হাজির। নবীজি কারণটা কি আমারে বলবেন? নিরে আবুল খায়ের, তুমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুরূদ আদায় করতে করতে ঘুমায়া গেছো। তুমি কি মনে করছো আমি নবীর কোন উম্মত, আমি নবীর কোন আশিক দুনিয়াতে কষ্ট করবে, আমি নবী সেটা সহ্য করব? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী আমার সামনে আইসা নবীজির আফকান মুবারকের ভিতর থেকে নবী আমার একটা রুটি বের করলেন। নবী রুটিটা বের করে আমি আবুল খায়েরের হাতে প্রদান করলেন। আমি ওই রুটিটা হাতে নিয়ে অর্ধেক রুটি চিবিয়ে খাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি স্বপ্নে দেখা হঠাৎ করে আমি আমার হাতে তাকিয়ে দেখলাম নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাকে হাতে যে একটা রুটি দিছে, আর বাকি অর্ধেক রুটি আমি খাইছি। অর্ধেক রুটি ঘুমের থেকে উঠার পর আমি দেখলাম আমার হাতে রয়ে গেছে। তখন আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি এই পুরা ঘটনার মূল কথা সারাংশ লিখেছেন যে, শোনো দুনিয়ার মানুষ, নবীর কোন সাচ্চা পাক্কা উম্মত যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে থাকে, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ব্যক্তির উপর নবীজি রহমতের হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা তার উপর রহমতের হাত বুলিয়ে দেয়। আসেন ওই নবীজির রহমত পাওয়ার জন্য আমরা মুহাব্বতে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাব্বত মাওলানা দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকার চাইতে আরো সুঘ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা জোর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পরের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? ওরে গত বছর তো আসার পরে আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল। মাত্র 3.5 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি রে বাবা। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মদিনা শরীফ একবার যাওয়ার নসিব জিয়ারত
জিয়ারত নসিব করে। কেন মদিনাতে যাবেন? যেহেতু খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে আসছেন, আমি আপনাদের কাছে মদিনা শরীফ যাওয়ার একটু ছোট্ট ফজিলতের কথা বলি। আমি যেই দিন নবীর হাদিস পড়ছি, নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবীজির এই হাদিস যেদিন আমি পড়লাম, আমি মনে মনে নিয়ত করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মরণের আগে একবার হইল আপনার রওজা মুবারক জিয়ারত করতে আসব। কিন্তু আমি যেই দিন মদিনা শরীফের সামনে গেছি, আমি সেই দিনই নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী, আল্লাহ মহান, আল্লাহ বড় মহিয়ান গরিয়ান। আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার সালাম দিতেছি গো নবী, আপনি আমার সালাম কবুল করেন গো নবী। আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনের মধ্যে একটা আশা জাগছে গো নবী। আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর, আপনি নবীর রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীজি দেখতে কত সুন্দর। ও নবী গো, এখন আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা নিয়ত করতেছি, নবী আপনার রওজা মুবারক যেহেতু দেখে ফেলেছি, আপনি নবী মরণের আগে আমার একবার দেখা দিয়েন গো নবীজি। আমি এই কথাটা শুধু বলি নাই, আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পড়ে আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজির সালাম দিছি। আমি সালাম দিয়া আমার নবীজির রওজার সামনে থেকে যেই দিন মক্কায় চলে যাব, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, কিন্তু টাকা নাই, সামর্থ্য নাই, এরা মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তাদেরকে ঘুমের ঘরে মরণের আগে একবার আপনার চেহারা মুবারক দেখাইয়েন। আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লাহ তাআলার কাবা ঘরের মধ্যে ধরে ধরে বলছি, আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর, তোমার কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়, তোমার নবীর মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। আল্লাহ, কত মানুষ দুনিয়ার জমিনে নামাজও পড়ে না, ইবাদতও করে না, তারা কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বো তারা নিজেও জানে না। ও মুসলমান ইমানদারের দল, আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারবেন কিনা আমি জানি না, তবে আপনার কাছে ওয়াদা, আপনার কাছে আমার আবদার রে বাবা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য আপনি 10-15-20 হাজার টাকা বাজেট করেন, আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন। বলে হুজুর, এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না, সর্বনিম্ন বর্তমান বাজারে 1,70,000 টাকা লাগে উমরা হজে যাইতে। আপনি নিয়ত করবেন, কারণ নবীজির হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি মক্কা মদিনা নাও যাইতে পারেন গো, আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। মুসলমান, আমি তাকে দেখছি নবীজির রওজা মুবারকের ভিতরে যখন মানুষ ঢুকে, আমি দেখলাম অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার লগের একজন ভাই জাকারিয়া, তারা দিগাইলাম কান্দোকা, আমার উল্টে প্রশ্ন করে, হুজুর আপনার চোখে তো পানি। তখন আমি চিন্তা করলাম, নবীজিকে ভালোবাসে নবীর কোন আশিক যদি নবীর রওজার সামনে আসে, এই ব্যক্তি কান্না করা ছাড়া থাকতে পারে না, তার চোখের পানি নবী দেখার বেদনায় এমনি ভায়া ভায়া পড়বে। ও বাবা, তোমার খুশবাসের মসজিদের ভিতরে, এলাকার মসজিদে, বাংলাদেশের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে তো 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আমি আবদার করি, 2-3 লাখ টাকা হইলে যারা জায়গা কিনা রাখেন, 1-2 লাখ টাকা হইলে যারা ব্যাংকে ব্যালেন্স তারা বাড়ান, আপনি টাকাগুলা না জমাইয়া মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেন। মনে রাখবারে মুসলমান, এই টাকা পয়সাগুলা জমাইয়া রাইখা মক্কা মদিনা যাইতে পারলে তুমি বুঝতে পারবা কত শান্তির জায়গা, কত আরামের জায়গা সোনার মদিনা। এজন্য আশিক তো সুরে সুরে লেখে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। কেউ মদিনা ভালো লাগে না আপনাদের? যদি ভালো লাগে মোহাব্বতে পড়েন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এ দুনিয়ার মুসলমান, ওই মদিনাতে এত বরকত। মদিনা শরীফের ভিতরে প্রবেশ করলে দেখবা তোমার কাছে বড় ভালো লাগে, বড় শান্তি লাগে। মদিনা শরীফের কেবলা বরাবর হাতের ডান দিক দিয়া 310 নম্বর গেট দিয়া 10 মিনিট সামনে হাঁটলে মা ফাতেমার বাড়ি। এটার একটু সামনে গেলে নবীজির ইন্তেকালের পরে যে পানি দিয়া নবীরে গোসল দিছে, বীরে গার্স নামক একটা কূপ আছে সেই জায়গায়। এটা পাড়ি দিয়ে একটু সামনে গেলে আল হেজাজ এলাকা নবীর নানির বাড়ি। এটার পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা একটা বান্দার আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দেয়। আবার মদিনা শরীফের ভিতরে আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে বাবে জিব্রাইল দরজা দিয়া বাইর হইয়া জান্নাতুল বাকি একটা গোরস্থান আছে। এই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে ফজরের পরে আসরের পরে ঢুকলে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। আল্লাহর কসম, এই বাতাস গায়ে লাগলে আপনার ঘুম চলে যাবে, আপনার শরীর প্রশান্ত হবে। এবার বলেন, যেই মক্কা যে মদিনাতে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান না খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আপনাদের এখানে একলা মানুষ আছেন, এটা কিন্তু বোঝা যায় না। তাইলে তাকবীর লাগো। তকির একটা সুরে তাকবীর দিছে, তকিরে কো পেকে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। কাদরিয়া গাউসিয়া দরগা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র উরুস মুবারক। তাহলে বলেন, মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে মোহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বাবার আমরা একজন আল্লাহর ওলির দরবারে আগমন করেছি, আসেন জীবনের গুনার কথা স্মরণ কইরা ওই আল্লাহ তাআলার মহব্বত কইরা একটু মহব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিবেন, কলবের মধ্যে ধাক্কা দিবেন, নফি ইসবাতের জিকির করবেন। এই কলবে ধাক্কা দিলে এই কলব দ্বারা আপনার মুর্শিদের দিকে মোতাজ্জু করবেন, মুর্শিদের কলবটা আমার নবীজির দিকে মোতাজ্জু হয়ে যাবে। মাঝখানে অনেক আল্লাহর ওলির সাথে মোতাজ্জু হবে, এটা অনেক লম্বা কথা। আসেন কলবের গুনাহগুলা মাফ করানোর জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান থাকলে মহব্বতের আওয়াজে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান না কইলা আল্লাহ 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 আল্লাহ। আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে কই কইলা মারহাবা। আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে কই কইলা মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবে কেমনে মারহাবা। আমার দয়াল বিনা প্রেমের তালা খুলবে কেমনে। রসের ফুল ফইটা সে গো প্রেমের
বাগানে মারহাবা রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাগানের বুমর গোতারা সদাই তারা পাগল পাগলা আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকে যে মশগুল মারহাবা আল্লাহ আল্লাহ রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় বান্নার মুর্শিদ তোমার যদি দগয়া গই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ তোমার যদি দগয়া গই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাঙ্গাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনীকা টাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 আনাম পাতায় জানাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের খুশবা আসি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রী আমি চারজনার দেখি গিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাই বোরে মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন কিন্তু নূরের নবী আগাই বোরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে 18তম বাৎসরিক কুরুশ শরীফের মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ, বিশেষ করে তালেবুল এলেম ছাত্ররা, উস্তাদুল সাথে যারা আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, তুমি আল্লাহর পাক দরবারে গুনাহ মাফের আশায় দুইটা হাত বাড়াইছে। এই মজলিসে যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই, আল্লাহ সবার মাঝে আমি সবচাইতে বেশি গুনাহগার, আমি সবচাইতে বেশি সিয়াকার, আমি সবচাইতে বেশি বদকার। আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে কোন দিন আজরাইলের কঠিন থাবায় ধরা পড়া যায়। আমার জীবনের গুনাহ যদি এই এলাকার মানুষ দেখতো, আমার দূর দূর করে এলাকা থেকে তাড়াইয়া দিত। আল্লাহ গুনাহগুলা তুমি গোপন রাখছো, আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাহগুলা তুমি মাফ কইরা দাও। এরে আমার এই খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, রাত্র গভীর হয়ে গেছে গো মা, মুনাজাত হইতেছে, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, আমার আল্লাহ তাআলার বান্দি হইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি পইরা বধূ বেশে এলাকার মধ্যে আসছো গো মা। একদিন সাদা মার্কিন কাপড় পইরা বিদায় হইয়া যাইবা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মারা গো, আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না। 21 মাস এলাকার ভাই বাবারা রে, আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা? আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ রে ভাই। শাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবায়ে কেরাম উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে, উম্মতেরা রমজান মাস আগমন হইয়া গেছে, তোমরা রমজানের প্রস্তুতি নাও, রমজানের বরকত হাসিল করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, রমজান মাস আগমন করলে আমার নবীর ইজারটা নবী টাইট করে বাইন্ধা ফেলতেন। এটা দিয়া বুঝাইছে রে আমার নবী রমজানি ইবাদতে মশগুল হইয়া যাইতো। আল্লাহ রমজানকে সামনে রাইখা তোমার দরবারে হাত বাড়াইছি। অনেকে সাহারি করবে, ইফতার করবে, আল্লাহ বরকতময় কাজ গো আল্লাহ, তারাবি পড়বে, এগুলার উসিলায় আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল। কত কপাল পোড়া হতো বাগারা হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যে
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা তাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার শরীর স্বাস্থ্য সুস্থতার জিন্দেগি দান করো। আম্মা আব্বারে শিফা আজলা কামেলা নসিব করে দাও মাবুদু। আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আজকে এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যেই ভক্তবিন্দুরা মাহফিলে আসছে, যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই দরবারের তাবারুক গুলা রোগের শিফা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। মনিব অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কাজ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ। খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যত মুরিদান ভক্তরা দেশ বিদেশে ঘোরাফেরা করে, আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে জানের জিম্মাদারি নাও। গাউসে পাকের গাউসিয়তের চাদরের নিচে থাকার তৌফিক দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি ডাইনে বামে না চাইয়া অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শ্রবণ করে হুজুর কেবলার মুনাজাতের মাধ্যমে বিদায় হয়ে যাবেন। আমার আল্লাহর নবী প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদেরকে মাহফিলে যারা বসছেন সওয়াবের উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে, কথা আসতে বেশি সওয়াব জোরে কোন, সওয়াবের উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে? এই ভালো উদ্দেশ্য যারা মনে মনে নিয়ত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। তারা কামাই রুজি না থাকলে আল্লাহ কামাই রুজিতে বরকত দেয়, তারা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে, রোগে আক্রান্ত থাকলে রোগ থেকে শেফা দান করে। মারহাবা কইলেন না? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, 3 ব্যক্তি দুনিয়ার পরচনার মধ্যে পইরা গুনাহ করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে, এই গুহার মধ্যে যখন আটকাইছে, বড় বড় 3টা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে। على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একমাত্র দুরূদ শরীফের বরকতে। বলেন কিসের বরকতে? দুরূদ শরীফের বরকতে। আরেকটা ছোট্ট ঘটনা বলি, একটু শুনবেন মনোযোগ দিয়া। আমি চেষ্টা করি ওয়াকিয়ার মাধ্যমে মানুষকে সামান্য সামান্য করে বোঝানোর জন্য। আমার বাঘটা পরে রাত্রে, আমার বাঘ রাত্রে, কিন্তু আমি দেখছি সুপারির ডালা বাঁচতে বাঁচতে পরে নিচে ঘুরে না, হাতুড়িও থাকে না, তারা দাঁত নাই, তারা লেগে লয়ে যায়।
আমার এক দুর্বিশ্বাস আছে, আপনারা যারা এখানে বসছেন, আমি ধারাবাহিকভাবে কয়টা কথা বললে আপনারা শুনবেন। আল্লাহর ওলি হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বাবা, তোমার ইকু এখানে না, তোমার ইকু এখানে। আমি হুজুরে কইছিলাম, লেগে আমার গতকালকে রাত্রে কল দলে কইছি মাইকটি কমের। আমি আমার খুশবাস এলাকার জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক শ্রোতা মণ্ডলীর কাছে জানতে চাই, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা যে নবীর উপর দুরূদ আদায় করি আমাদের লাভ হয় না লস হয়? বন্ধুরে, কেমন লাভ হয় আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, নবীজিকে মরার পরে কবরে কাছে পাওয়ার জন্য আমরা মুহাব্বতে নবীজির উপর দুরূদ আদায় করব। এই কথা বলে আমার নবী শেষ ক্ষান্ত হন নাই। আমার নবী কই উম্মত, উম্মতের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ আদায় করা হয়, কিন্তু সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। এই জন্য বাইরে বাবারা, বন্ধুরা, আমরা বখিল না, আমরা নবীর উম্মত। মুহাব্বতের আওয়াজে নবীর দুরূদ পড়লে আপনার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। আমি যদি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দা যিনি দামেস্কে বসবাস করতেন, ওনার একজন সন্তানকে দামেস্কের বাদশা অন্যায়ভাবে ঘরের মধ্যে আক্রমণ করে আটকায় রাখছে। উনি বলেন, আমি দুনিয়ার জমিনে সন্তানের টেনশনে পইরা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি যখন আমার সন্তানের মায়ের পরে খাবার বন্ধ করে দিয়েছি, তখন আমি আল্লাহ তাআলার কাছে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে দোয়া করেছি, ওগো আল্লাহ, আপনার হাবিবে কিবরিয়া নবীর দুরূদের উসিলায় আমার সন্তানটাকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে দেন। উনি বলেন, মুনাজাত শেষ করার আগে আমি শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব দিয়া দরজা খুলে দেখি আমার দুরূদ শরীফ পড়ে দোয়া করার বরকতে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার সন্তানকে আমার ঘরের দরজার সামনে হাজির করে দিয়েছে।